কসম করার পরে চারটা কথা বলেছেন, অনেক দামি কথা। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক বলেন যে সব মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। নফসের কথা মতো চলার কারণে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আশার বাণী আমাদেরকে শোনাইছেন, সবাই ধ্বংসের মধ্যে না, বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই জায়গায় দুইটা কথা বলেছেন। প্রথমে সব মানুষ ধ্বংসের মধ্যে নাই, দুই শ্রেণীর মানুষ আগে বলেছেন, দুই শ্রেণী পরে বলেছেন। যারা ইমানদার, ইমান এনেছে, জবান দিয়া কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু জবানে কালেমা পড়েছে তা নয়, কালেমা পড়ে কালেমার উপরে আমল করি। আল্লাহ পাক বলেন প্রথম দুই শ্রেণী যারা ঈমান এনেছে এবং আমল করেছে তারা ধ্বংসের দ্বার প্রান্তে নয়, তাদের মৃত্যু হয়ে যাবে, তারা জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। এই জায়গায় আবার দুইটা কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বলেন আর দুইটা প্রকার হলো যারা সত্যের পক্ষে মানুষকে দাওয়াত দেয় আর অসৎ কাজ থেকে মানুষকে বারণ করে। এই দুইটা কাজ যারা করবে তারাও ধ্বংসের মধ্যে নাই। সত্যের পথে যারা দাওয়াত দেয়, সত্যের পথে দাওয়াত দেওয়া তো সহজ না। আজকে ওলামা ইকরামেরা তো শত্রু কেন বলে, মুখে কথা বলে, কালিমার দাওয়াত দেয়, কালিমার পক্ষে মানুষকে আহ্বান করে, তেলবাজি করে না, যার কারণে আলেমদের শত্রু বেশি। এই দেশে যারা চাঁদাবাজি করেছে, জমির দালালি করে, সিন্ডিকেট করে কোটি কোটি টাকা কামাইছে, দুর্নীতি করে টাকা কামাইছে, তাদের এত শত্রু নাই, আলেমদেরকে নিয়ে এত সমালোচনা। কারণ কি? যে তারা হকের পক্ষে থাকার কারণে এক শ্রেণী তাদের বিরুদ্ধে লেগে থাকি। এজন্য আল্লাহ পাক বলেন যে চতুর্থ নাম্বার, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। যারা হকের পক্ষে মানুষকে দাওয়াত দেয়, খারাপ কাজ থেকে মানুষকে বারণ করে, তারা এই কাজ করতে যায় বিভিন্ন সময় মুসিবতে পড়ে, অপবাদ আসে, জেল জুলুম, মামলা মোকদ্দমা আসে কি আসে না? মামুনুল হকের বিরুদ্ধে 43টা মামলা, একটা মামলাও জমি নিয়ে আনা, একটা মামলাও হত্যা নিয়ে আনা, সবগুলো মামলা ষড়যন্ত্র কইরা দিয়েছে। মামুনুল হকের উদাহরণ দিলাম, আমাদেরকে দিয়া দেখেন, শুধুমাত্র কোরআনের পক্ষে কথা বলার কারণে এই সারদাগঞ্জ গ্রামে অনেক মানুষের সাথে আমার বাবার কোনো লেনদেন নাই, আমার কোনো লেনদেন নাই, পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, তারপরে দোকানে বসে বসে আমার বিরুদ্ধে কথা বলে। আমি তো খালি হাসি যে আমার গুনাহ একটা আল্লাহ পাক যা করাইতেছে, আমি তো আসমান থেকে নাজিল হই নাই, আমি তো মানুষ, আমার গুনাহগুলো আল্লাহ পাক মাফ করাইতেছে। এলাকার আলেম অনেকে আছে যারা মুখে কথা বলে না, কোরআন হাদিসের কথা এক একজন এক এক দিকে খেদমত করতেছে, কেউ কিতাব পড়াইতেছে, কেউ মসজিদে, কেউ মাদ্রাসায়। আমাকে আল্লাহ পাক কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, যার কারণে এদেশের অনেক মানুষ অন্য চোখে দেখে। ঠিক কিনা বলেন? আমার কাছে যখন আসে আমার কাছে অবাক লাগে, কেন? তার সাথে কোনো লেনদেন ছিল না, শুধুমাত্র দ্বীনের কথা বলার কারণে। আল্লাহ পাক ওই সমস্ত ভাইদেরকে দ্বীনের বুঝ দান করে দেন। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের সামান আমল আখলাক নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার মুক্ত আমাদেরকে বানায়া দেন, আমাদেরকে তাওয়াজু আর বিনয়ের জীবন দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে